হ্যালো এভরিওয়ান, আমি ট্যারো কার্ড রিডার পারমিতা চ্যাটার্জি। আজকে হনুমান জয়ন্তী এবং পূর্ণিমা, উপরন্তু শনিবার। আজকে খুবই সুন্দর একটা দিন এবং সুন্দর সময়। তো আজকের যে এনার্জিটা ভীষণ ভীষণ ভাইব্রেশন আছে, প্রচণ্ড হাই ভাইব্রেশন দিন। তো এইটার একটা এফেক্ট তো আমাদের সবার জীবনে পড়বেই পড়বে। এবার ভালো খারাপ সেটা বিচার করছি না, কিন্তু আমি একটা কালেকটিভ রিডিং করছি যাতে এই যে পূর্ণিমা এবং হনুমান জয়ন্তী আপনাদের জীবনে কি শিফট আনছে এবং এনার্জি কোন দিকে শিফট হচ্ছে, সেটা একটা কালেকটিভ রিডিং আমি করছি। আমার সাথে যার কানেক্ট করবেন, মানে আমার এনার্জি যার সাথে কানেক্ট করবে তাদের সঙ্গে রেজোনেট করবে, আর যারা মনে হচ্ছে কানেক্ট করছে না তারা ছেড়ে দেবেন। এটা একটা কালেকটিভ এনার্জি, সবার জন্য নাও হতে পারে, ইন জেনারেল এটা ঠিক আছে। কারো কারোর সাথে আমার এনার্জি মিললে এটা মিলে যাবে। আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আমাকে অবশ্যই জানাবেন যদি মেলে। তো চলুন দেখে নেওয়া যাক আজ কি এনার্জি শিফট হবে, এই আজকের পর থেকে কি এনার্জি থাকবে, কি চেঞ্জেস আসবে। আমি এখানে দেখতে পাচ্ছি কারেজ আসছে আপনাদের জীবনে, ঠিক আছে, প্রচণ্ড কারেজ আসছে। তো আমি কিছুদিন দেখতে পাচ্ছি যে কিছু ডিফিকাল্টি, হার্ডশিপ, ঠিক আছে, ইমোশনাল লেভেলে ভীষণ পেন, ঠিক আছে, আপনি পেয়েছেন কারোর থেকে, ঠিক আছে, সেটা লাভ লাইফের ক্ষেত্রেও পেতে পারেন, ঠিক আছে। ইমোশনালি ভীষণ চিটেড হয়েছেন, এমনও হয়েছে, সেটা লাভ লাইফের ক্ষেত্রে হতে পারে। এবং আপনার ব্যবসার ক্ষেত্রে বিশেষ করে আমি দেখতে পাচ্ছি জব রিলেটেড মানে জায়গায়, বিশ্বাসের জায়গায়, ট্রাস্টের জায়গায় ভীষণ ইস্যু এসেছে। আপনি যাকে ট্রাস্ট করেছেন সে আপনাকে চিট করেছে, আপনাকে পিঠ পিছে ছুরি মেরেছে, আপনার হৃদয়কে বিদারিত করেছে, একদম হৃদয় বিদারণ করা পেন আপনি অনুভব করেছেন। যে আপনি ভাবছেন আমি কি বিশ্বাস করেছিলাম, কিন্তু আমাকে এরকম চিট কেন করলো। তো এইখানে একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। ইদানিং কালে হয়তো ইদানিং এই সময়কালে আপনার হতেও পারে বা হয়ে হবে, এরকম একটা ব্যাপার। কিন্তু সেখান থেকে আমি দেখছি কিন্তু আপনি এখানে কারেজ আসছে আপনাদের জীবনে, ঠিক আছে। আপনাদের জীবনে চ্যালেঞ্জ আছে, কিন্তু আপনারা সেটাকে ফেস করার কিন্তু স্ট্রেংথ কিন্তু পাবেন আপনারা, ঠিক আছে। আপনাদের মধ্যে কনফিডেন্স আসবে, ইন্ডিপেন্ডেন্স, ডিপেন্ডেন্সিতে থাকবেন না আপনি, মানে ডিপেন্ডেন্সি ছেড়ে, মানে অন্যের ওপর ভরসা বিশ্বাস না করে নিজের ওপর ভরসা বিশ্বাস করতে আপনারা কিন্তু শুরু করবেন। এনার্জি সেটাই বলছে। হনুমানজি আপনাকে ব্লেসিংস দিচ্ছে, তার যে পাওয়ার, তার যে মনের জোর, তার যে শক্তি, সেটা অবশ্যই আপনাদের মধ্যে কালেকটিভ এনার্জিতে অনেকেই রিসিভ করবেন। নিজের মনের ভেতর থেকে কনফিডেন্স পাবেন, একটা মানে ইন্ডিপেন্ডেন্টলি নিজের কাজকে এগিয়ে নিয়ে যেতে পারবেন, কারোর সাহায্য ছাড়াই নিজের উপর বিশ্বাস করে। এবং আপনাদের নেম ফেম বাড়বে, মানে সোশ্যালাইজেশন বাড়বে, মানে সবার সম্মুখে আপনার কাজ আসবে। যেখানে কেউ হয়তো আপনাকে মানে নিচু করার চেষ্টা করেছিল, আপনার কাজকে মানে কি একদম ডুবিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু হনুমানজির ব্লেসিংস আপনাকে কিন্তু এই জায়গা থেকে কিন্তু তিনি উতরে দেবেন। আপনার মধ্যে সেই শক্তি, মনের শক্তি মধ্যে ফিরে আনবেন, দেহের শক্তি মনের শক্তি দুটোই দেবে। আর এবং আপনাকে সোশ্যাল স্ট্যাটাস দেবে, আপনাকে আপনার পরিচিতি বাড়বে লোকের মধ্যে, ঠিক আছে। আপনি এখানে ওয়ান্ডসের এনার্জি আছে, মানে ওয়ান্ডস মানে হচ্ছে ফায়ারি এনার্জি, মঙ্গলের এনার্জি, এবং মঙ্গলের এনার্জিকেই আমরা হনুমানজির এনার্জি বলতে পারি। মঙ্গল মানেই আমরা জানি হনুমানজির একটা এনার্জি, ফায়ার এনার্জি, মানে কাজ করার এনার্জি, অ্যাকশান নেওয়ার এনার্জি। তো আপনি এখন এরপর থেকে কিন্তু আপনার জীবনে অ্যাকশান আসবে, আপনি না নিলেও আপনাকে ভগবান করিয়েই নেবেন, আপনার জীবনে অ্যাকশান নিয়েই আসবে, ঠিক আছে। সমস্ত চ্যালেঞ্জকে আপনি অ্যাকসেপ্ট করবেন এবং এগিয়ে যাবেন।
আপনার যে পারপাস, ক্রিয়েটিভ, আপনাদের ক্রিয়েটিভিটি বাড়বে আপনাদের মধ্যে। আপনার যে কাজ করেন তার মধ্যে অনেক ক্রিয়েটিভ জিনিস আসবে, আপনাদের আইডিয়া আসবে, অনেক ক্রিয়েশন আসবে, মানে আইডিয়া করবেন কীভাবে কাজ করবেন, কীভাবে একটা ভালো স্ট্র্যাটেজি আপনি কিন্তু নিতে পারবেন। আর এখানে দেখা হচ্ছে যখন আপনাকে হয়তো আপনি কিছুদিন আগে হয়তো ফেস করেছেন যে আপনাকে ইকুয়াল গিভ অ্যান্ড টেক, মানে আপনার সঙ্গে ইনজাস্টিস হয়েছে, আপনার যা প্রাপ্য ছিল সেটা আপনি পাননি। কিন্তু এরপর থেকে কিন্তু আপনার এই জায়গাটা কিন্তু এসে যাবে যেখানে আপনি একদম আপনার কাজের সঠিক মূল্যায়ন পাবেন। আপনি প্রচণ্ড পরিমাণে হার্ডওয়ার্ক করেছেন, আপনি হার্ড অ্যান্ড ফাস্ট চেষ্টা করেছেন আপনার কাজটাকে সম্পূর্ণ করার, এফর্ট লাগিয়েছেন প্রচণ্ড পরিমাণে, মানে আপনি আপনার কাজে মাস্টার, কিন্তু আপনাকে সেই জায়গাটা দেয়া হচ্ছিল না। কিন্তু এই সময় আপনি দেখিয়ে দেবেন যে আপনি সত্যিই আপনার কাজে মাস্টারপিস। আপনার ক্রিয়েটিভিটি, আপনার অভিজ্ঞতা আপনাকে কিন্তু একটা অ্যাচিভমেন্টের জায়গায় নিয়ে যাবে। অলমোস্ট আপনার কাজ আপনি করে ফেলেছেন, প্রচণ্ড হার্ডওয়ার্ক করেছেন প্রচণ্ড পরিমাণে। আপনি কিন্তু গোল বা লক্ষ্য থেকে অনেকটা দূরে ছিলেন, কিন্তু ভগবান মানে হনুমানজির আশীর্বাদে সেই গোল এবং সাকসেস দুটোই আপনার জীবনে কিন্তু আসতে চলেছে। এবং আপনারা যে কোনো ফিল্ডেই থাকুন না কেন, ঠিক আছে, আপনাদের কিন্তু স্কিল ডেভেলপমেন্ট হবে। আমি বলেইছি আগে যে ক্রিয়েটিভিটি বাড়বে, যে কোনো ফিল্ডে আপনি আছেন তার কিন্তু স্কিল ডেভেলপমেন্ট হবে, তার ক্রিয়েটিভিটি বাড়বে। সেই জায়গায় আপনি জানেন কোন দিকে আছেন, আপনি মানে জব করুন, আঁকুন, নাচ শেখান হয়তো, বা কেউ পড়ান, সেখানে আরও বেশি ক্রিয়েটিভিটি আসবে, আরও বেশি মানে স্কিলটা ডেভেলপ হয়ে আসবে, এবং সবার সমক্ষে কিন্তু আপনার জায়গাটা কিন্তু একটা সোশ্যালাইজেশনের জায়গা আসবে। আপনাকে লোকে অ্যাপ্রিসিয়েট করবে, আপনার কাজকে অ্যাপ্রিসিয়েট করবে, আপনাকে রিওয়ার্ড দেবে, তার জন্য আপনি রিওয়ার্ডেড হবেন। এবং আপনার যে লক্ষ্য সেট করেছিলেন, আপনি গোল সেট করেছিলেন না, সেটা কিন্তু আপনি এই সময়ের পর থেকে অ্যাচিভ করবেনই। আর মনের জায়গাটা কিন্তু হিল হয়ে যাবে, মনের যে জায়গাটা না আপনার কর্মের মধ্যে দিয়ে কিন্তু একদম হিল হয়ে যাবে। এবং অবশ্যই আপনার কাছে পেন্টাকেলস গেছে, পেজ অফ পেন্টাকেলস, সেখানে দেখিয়ে দিই, আমি কার্ডগুলো দেখানো হলো না। পেজ অফ পেন্টাকেলস বলে যে আপনি ম্যানিফেস্ট করছেন ভগবানের থেকে, যা ম্যানিফেস্ট করেছেন এতদিন ধরে, যে আমার এগুলো আটকে গেছে, সেইগুলো কিন্তু একেবারে একদম ভগবান কিন্তু গ্র্যান্টেড করে দিয়েছেন, ঠিক আছে। ম্যানিফেস্টেশন, ফিনান্সিয়াল যে স্টেপ মানে প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, সেগুলো কিন্তু আপনি কাটিয়ে উঠবেন। অনেক অপরচুনিটি আসবে আপনাদের কাজের মধ্যে। আর স্কিল ডেভেলপমেন্ট, এটা দুটো কার্ডেই আছে, 8 অফ পেন্টাকলস, ঠিক আছে। আর এই পেজ অফ পেন্টাকলস দুটো কার্ডেই আছে। স্কিল ডেভেলপমেন্ট হচ্ছে, দেখুন ইনি কাজ করে যাচ্ছেন, কন্টিনিউয়াস কাজ, হার্ডশিপ, মানে প্রচুর এফর্ট দিয়েছেন কাজে, তার স্কিল বলে দিচ্ছে হবে। তো এখানে সুন্দরভাবে আপনার স্কিল ডেভেলপমেন্টটাও উঠেই এসেছে। আর আপনি যা উইশ করেছেন, ভগবান কিন্তু আপনাকে সেটা একদম দেবেন। আর একটা সলিড স্টার্ট, নিউ স্টার্ট আপনাদের কিন্তু শুরু হবে, নিউ স্টার্ট আরম্ভ হয়ে যাবে। এবং সেটা কিন্তু সেই যে ফাউন্ডেশন মানে একদম সলিড, সেখানে কিন্তু কোনো ধসে যাওয়ার ব্যাপার নেই, একদম সাকসেসফুল কেরিয়ার যাকে বলা হয়, এবং সাকসেসফুল লাভ লাইফ বলতে পারেন। যে কোনো এরিয়াতে সাকসেস কিন্তু আসবে। আপনি যদি কাউকে ম্যানিফেস্ট করে থাকেন মনে মনে আপনার পার্টনারকে, তিনিও হয়তো মানে অতীতে হয়তো আপনাকে অনেক পেন দিয়েছেন, তিনিও রিয়েলাইজ করবেন, তার জায়গাটাও আপনি পাবেন। তাকেও ম্যানিফেস্ট যদি করে থাকেন, তার জায়গাটাও সুন্দর হবে। আপনি যে এফর্ট লাগিয়েছেন না, সেটা এখন ইকুয়াল গিভ অ্যান্ড টেকের মধ্যে দিয়ে যাবেন। এটাও 6 অফ পেন্টিকলস, এটা 6-এর কার্ড, শুক্রের কার্ড, এবং এখানে ইকুয়াল গিভ অ্যান্ড টেক হচ্ছে। তো যদি মনেরও হয় তাহলে ইকুয়াল গিভ অ্যান্ড টেক কিন্তু আসবে। পার্টনার কিন্তু আপনাকে
আপনি যেমনভাবে তাকে নার্চার করেছেন, ভালোবেসেছেন, তার প্রতি এফর্ট লাগিয়েছেন, তাকে যত্ন করেছেন, সেটা কিন্তু এবার তার ফিরিয়ে দেওয়ার পালা। মানে হনুমানজি এই আশীর্বাদও দিচ্ছেন, তিনি আপনার পার্টনারকে আপনার কাছে আনবেন এবং আপনি যা যা তার প্রতি করেছেন সেটা কিন্তু আপনার পার্টনার আপনাকে মানে রিওয়ার্ড দেবেন, সেম জিনিস আপনার কাছে কিন্তু তিনি ফিরিয়ে দেবেন। তো ভালো এনজয় করুন। খুব সুন্দর কার্ড এবং বটম অফ দ্য ডেক, এটা তো খুবই খুবই সুন্দর। এটা হচ্ছে এইস অফ ওয়ান্ডস, এটা নিউ বিগিনিং, নিউ স্টার্ট এটাকে বলা হয়। এবং এখানে দেখুন ভগবান